শেখ হাসিনার দেশে আসুন, আপনার জন্য নতুন কারাগার, ওই নতুন ঢাকা কেন্দ্রীয় কারাগার অপেক্ষা করছে। আমাদের গিয়াসউদ্দিন সাহেব নারায়ণগঞ্জের রাজপথে দাঁড়িয়ে শামীম ওসমানের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, বক্তব্য রেখেছে। 1971 সালে স্বাধীনতার পরে যে ইতিহাস করেছে, সকল ইতিহাসকে ম্লান করে দিয়ে এই স্বৈরাচারী শেখ হাসিনার 16 বছরের ইতিহাস সকল ইতিহাসকে ম্লান করে দিয়েছে। তার অত্যাচারের দুঃশাসনের ইতিহাস বলতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় লাগবে, আমি সেই দিকে যাব না। শুধু বলতে চাই, আজকে একটা শেখ হাসিনার কল ভাইরাল হয়েছে। সেটা কি? উনি ইন্ডিয়ায় বসে উনি যে অডিও কলে তার নেতা কর্মীদের সাথে আলোচনা করছেন, উনি যে চক্রান্ত করছেন, তাকে উদ্দেশ্য করে বলতে চাই, 16-17 বছর দুঃশাসন করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে অন্তরণ করেছেন, তাকে সুচিকিৎসার জন্য চিকিৎসার জন্য বিদেশে যেতে দেন নাই, তারেক রহমানকে দেশে আসতে দেন নাই, আর আপনি মাত্র 1 মাসেই আবল তাবল শুরু করে দিয়েছেন। এই সমস্ত আবল তাবল বাদ দিয়ে সাহস থাকলে দেশে আসুন, আপনার জন্য নাজিবুদ্দিন রোড নয়, আপনার সৃষ্ট নতুন কারাগার, ওই নতুন ঢাকা কেন্দ্রীয় কারাগার অপেক্ষা করছে আপনার জন্য। হাজার হাজার বছর শতবার ফাঁসির দড়ি ঝুলে রয়েছে, আপনি আসুন। এই সমস্ত কথা বলেন না। রয়ের এজেন্ট এখনো বাংলাদেশে আছে, এই নারায়ণগঞ্জ আছে, তাদের সাথে আপনি কি ষড়যন্ত্র করেছেন? সংগ্রামী সাথী বন্ধুগণ, দেশ নায়ক তারেক রহমান প্রায় বলে থাকেন, আগামী নির্বাচন যে হবে, সেই নির্বাচন যখনই হয় অত্যন্ত কঠিন একটি নির্বাচন হবে। সেই কথার মর্ম আমাদেরকে বুঝতে হবে। তার মর্ম ইতিমধ্যেই শেখ হাসিনার মাধ্যমে এইটা প্রকাশ হচ্ছে। আজকে এমন চক্রান্ত করতেছে, এই চক্রান্তকে ভেদ করে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সেই নির্বাচনে জনগণ মুখিয়ে রয়েছে, 17 বছর কোনো ভোট দিতে পারে নাই। আগামীতে যখনই নির্বাচন হবে, সেই নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতা আনবে। সেই জন্য আমাদের নারায়ণগঞ্জ জেলার সুদক্ষ কারিগর, প্রবীণ সংগঠক আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি, ওনার হাতকে শক্তিশালী করতে হবে। ওনার হাত শক্তিশালী হলে তারেক রহমানের হাত শক্তিশালী হবে। তাহলে আমরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বিএনপিকে ক্ষমতায় আনতে পারবো। সেই জন্য আমাদের একটা কাজ করতে হবে। বিলাল ভাই বলেছেন, গিয়াসউদ্দিন সাহেবের কর্মকাণ্ড নিয়ে পত্রিকায় কোট করে যে সন্ত্রাসীরা গিয়াসউদ্দিন সাহেবকে ভয় পায়। কারণ একমাত্র গিয়াসউদ্দিন বিগত 15 বছর নারায়ণগঞ্জে ওই আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে, বিশেষ করে শামীম ওসমানের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে সাহস পায়। আমাদের গিয়াসউদ্দিন সাহেব নারায়ণগঞ্জের রাজপথে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে, বক্তব্য রেখেছে।